হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। আজ তোমাদের সাথে আমি শেয়ার করব লতি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। অনেকে অনেক রকমভাবেই খায়, আমি যেভাবে খাই সেইভাবে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর তোমরা আমার মতো কে কে এইভাবে রান্না করে খাও অবশ্য কমেন্টসে জানিও। আর আমি চিংড়ি মাছ ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন ভেজে নেব। আর যারা জানো তার তো কিছু বলার নেই, সবাই এখন পাকা গিন্নি। আর যারা জানো না তাদের জানাচ্ছি, চিংড়ি মাছটা কখনোই 2-3 মিনিটের বেশি ভাজবে না, 2-3 মিনিটও বেশি হয়ে যায়, কেন চিংড়ি মাছটা পুরো রবারের মতো হয়ে যায়, খেতে একটু স্বাদ লাগে না। এবার সেই তেলে আমি কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। সেগুলো একটু গন্ধ যেই ছেড়ে আসবে, শুকনো লঙ্কাটা যদি পুড়ে পুড়ে যাবে আর কালো জিরের গন্ধটা যেই ছেড়ে আসবে, সেখানে আমি কুচিয়ে পেঁয়াজ রেখেছিলাম আর রসুন কুচি রেখেছিলাম। আর লাল লঙ্কা না, এটা কাঁচা লঙ্কায় লাল হয়ে গেছে, সেইগুলোই দিয়ে দিচ্ছি। লাল লঙ্কা কাঁচা লঙ্কা একই, যাই হোক কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজটা এবার ভাজা ভাজা করব, একটু লালচে হয়ে যাবে, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগবে না। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দেখো, সেই সময় রসুনটা দিয়ে দেবো। এবার রসুনটা আগেও দেওয়া যেতে পারে, আমি রসুনটা আগেও দিলে পারতাম, রসুনটা আগে দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে, কিন্তু সেটা আমার একটু মিস্টেক হয়ে গেছে, তোমরা চাইলে রসুনটা আগে দিতে পারো। এবার রসুনের গন্ধ দেখবে বেরোবে, কি সুন্দর এই রসুনের গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। আর এই দেখো, এই লতিটা আমি জল ঝরিয়ে রেখেছি, মানে একটু ভাপ দিয়েছিলাম লবণ দিয়ে ভাপ দিয়ে জল ঝরিয়ে রেখেছি, মানে একটু নরম করে নিয়েছি। এবার যেহেতু লতিটা বেশিক্ষণ নাড়াচাড়া করব না, অল্প একটু নাড়াচাড়া করব, এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেবো। আমি আদার্স কোনো মশলা দিই না, প্লেন লবণ হলুদ দিই। এবার আন্দাজ মতো লবণ হলুদ দেবো, কারণ হলো লবণটা তোমরা যারা লতি একটু ভাপ দিয়ে নাও নুন দিয়ে, তারা একটু লবণটা দেখে নেবে, কেননা আমিও লতিটা নুন দিয়ে ভাপ দিয়ে নিয়েছিলাম। আর এবার যদি আমি লবণ বেশি দিতাম তাহলে নুন কাটা হয়ে যেত, খাওয়া যেত না। এই কারণে সবসময় লবণের পরিমাণটা দেখে নেবে। আর এসব লতি এসব ধরনের জিনিসে নুনটা একটু মানে টান টান না হলে ভালো লাগে, কেননা এগুলো নুন বেশি হয়ে গেলে একদমই ভালো লাগে না। এবার ভেজে রাখা চিংড়ি মাছটা নামানোর ঠিক একটু আগে দেবে। আমি যেহেতু ভিডিওটা মানে অনেকক্ষণ কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করলাম, এটা রান্না করতে বেশি সময় লাগে না, 10 মিনিট মতো সময় লাগে। নামানোর ঠিক দু মিনিটও না, এই 1 মিনিট আগে, 1-1.5 মিনিট আগে ওই ইয়েটা চিংড়ি মাছটা দেবে। নাহলে তোমাদের বললাম, চিংড়ি মাছ যতক্ষণ আগুনে বেশি থাকবে ততক্ষণ বেশি রাবারের মতো হয়ে যাবে, চিংড়ি মাছটা একটু ভালো লাগবে না। আর দেখবে অল্প আছে, অল্প সময় চিংড়ি মাছটা রান্না করবে, আর চিংড়ি মাছটা মোমের মতো নরম আর খুব স্বাদ, যে চিংড়ি মাছের যে স্বাদটা সেটা পাওয়া যায়। এবার হালকা নাড়াচাড়া করে একটু মিষ্টি দিয়ে আমি নামিয়ে নেবো। এই দেখো আমার লতি চিংড়ি রেডি। আর কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে। টাটা।